আজকে আমাদের কমন টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা হবে। প্রিপোজিশনের যে কমন ইউজড প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি এখানে লিখে দিয়েছি অলরেডি যে কমন ইউজড প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথম ডিজিটে আমাদের রয়েছে হচ্ছে ফ্রম। তো এখানে ফ্রম মানে কি, আমি একটা কথা বলি আগে এই ক্লাসটা শুরু করার আগে, সেটা হচ্ছে আমরা জানি প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়বই, অর্থাৎ কোনো একটা পদের জন্য আমাদের যে অন্য একটা পদের জন্য যখন অন্য একটা পদ আমরা বসাবো, তখন দুইটা পদের একসাথে মিলন করার জন্য আমাদের প্রিপোজিশন দরকার হয়। আমি একটু যদি একটু এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে দ্য প্যান অফ করিম। দ্য প্যান অফ করিম। তাহলে এখানে কিন্তু এই অফ একটা প্রিপোজিশন করিম এবং হচ্ছে প্যানের মধ্যে সম্পর্কবদ্ধ করে, অর্থাৎ এই করিম এবং প্যান, করিম একটা নাউন, প্যানও একটা কিন্তু নাউন, ঠিক আছে? তো করিম এবং প্যানের মধ্যে কিন্তু সম্পর্ক সৃষ্টি করছে কিন্তু এই প্রিপোজিশনটা। এখন এই প্রিপোজিশনগুলো আমরা দুইভাবে ক্যাটাগরিতে নিতে পারি, একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এটা কিন্তু প্রকারভেদ নয়, এটা কিন্তু কোনো প্রকারভেদ নয়, এটা জাস্ট একটা ওয়ে। দুইটা ক্যাটাগরিতে প্রিপোজিশন রয়েছে, দুইটা ক্যাটাগরি গেলে কি কি, একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, জেনারেল প্রিপোজিশন মানে কি? জেনারেল প্রিপোজিশন মানে হচ্ছে যেটা স্বাভাবিক অর্থগতভাবে বসে আমরা যেটা বুঝে শুনে বসাতে হয়। যেমন আমি এখানে বসাইলাম এই যে এটা কিন্তু জেনারেল প্রিপোজিশন, অর্থাৎ বুঝে শুনে আমাদের বসানোর বিষয় থাকে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, যেটা অনেকটা মুখস্থ টাইপের, আমাদের মুখস্থ রাখতে হয়, আমরা মুখস্থ দেখেই বসাবো। তার মানে বললাম জেনারেল প্রিপোজিশন একটু বুঝে বসাতে হয়, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকটা মুখস্থ। তাহলে মুখস্থের বিষয়টা কি আমি যদি একটু দেখাই, যেমন ট্রাই, ট্রাই পর কী বসে? টু বসে, এটা আমাদের মুখস্থ রাখতে হয়। অ্যাবাইটের পরে বাই বসে, অ্যাবাইটের পরে আমাদের হচ্ছে বাই বসে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রেনের পরে ফর্ম বসে, অ্যাবস্ট্রেন, ফর্ম বসে। এরকম করে বেশ কয়েকটা প্রিপোজিশন আমাদের মুখস্থ রাখতে হয়। জুনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এগুলোর পরে টু বসে। যে শব্দগুলো শেষে কিন্তু আই ও আর বসে শব্দের শেষে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসে। অর্থাৎ কী বললাম, অর্থাৎ যে শব্দগুলোর শেষে আই ও আর অথবা ও আর থাকবে, অথবা আই ও আর থাকবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসবে, সেগুলোর শেষে কিন্তু টু বসবে। তাহলে আমরা বুঝে গেলাম একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা শিখে রাখি, সেটা হচ্ছে যদি আই এ এল অথবা এ এল থাকে বেশিরভাগ শব্দগুলোর ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি আই এ এল থাকে, আই মিন এ তো বেনিফিশিয়াল, এই বেনিফিশিয়ালের পরে কিন্তু টু বসে, আই এ এল, অথবা এল থাকে শব্দের শেষে, সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে টু বসে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আর কিছু উপকারী এবং অপকারী শব্দ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে টু বসে, অর্থাৎ উপকারী বোঝাতে ওই শব্দগুলো এবং অপকারী বোঝাতে ওই শব্দগুলো। উপকারী এবং অপকারী বোঝাতে এই শব্দগুলোর ক্ষেত্রে টু বসে। যেমন আমরা যদি একটু দেখি, বেনিফিশিয়াল টু বললাম, এটা হচ্ছে উপকারী। তারপর হচ্ছে ইউজফুল, টু, এটা উপকারী। হার্মফুল, এটা ক্ষতিকর, হার্মফুল, ক্ষতিকর, এগুলোর ক্ষেত্রে টু বসে। তো হার্মফুল, ইউজফুল, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, তাহলে আমরা বললাম অপকারী বা ক্ষতিকর একই কথা, এই ক্ষেত্রে টু বসে। উপকারী বা ইউজফুল, বেনিফিশিয়াল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে টু বসে। অ্যাসেনশিয়াল মানে প্রয়োজনীয়,
অ্যাসেনশিয়াল, এগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম কোনগুলোর ক্ষেত্রে টু বসে, কোনগুলোর ক্ষেত্রে কী বসে। এগুলো মুখস্থ করা যায়, এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এতক্ষণ যে প্রিপোজিশনগুলো নিয়ে কথা বলছি সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জেনারেল প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের একটু বুঝে শুনে করতে হয়। তো আজকে আমি কথা বলবো সেটা মূলত জেনারেল প্রিপোজিশন, কোথায় কোথায় প্রিপোজিশনগুলো বসে সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমরা ওভারঅল কথা বলার চেষ্টা করব। এখন প্রথমে আমরা যদি একটু প্রিপোজিশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফ্রম। আজকে ফ্রম নিয়ে কথা বলবো। প্রথমে ফ্রম কি? ফ্রম মানে হচ্ছে হতে থেকে। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে হতে অথবা থেকে। তাহলে ফ্রম মানে বুঝতে পারলাম আমরা হতে অথবা কি হয়, থেকে হয়। তো হতে থেকে, হতে থেকে মানে কি? যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আই অ্যাম কামিং ফ্রম দিল্লি। আমি দিল্লি থেকে আসছি। তাহলে দিল্লি থেকে, থেকে বোঝাতে কিন্তু ফ্রম। আই হেয়ার্ড ইট ফ্রম রাম। তাহলে আমি এটি রাম থেকে শুনেছি। থেকে, থেকে বোঝাতে কিন্তু ফ্রম। এরপরে একইভাবে ফ্রম টুডে, হি বিগিনস স্কুল ফ্রম টুডে। আজকে থেকে সে স্কুলে যাত্রা শুরু করলাম। হি উইল বিকাম এ রেগুলার স্টুডেন্ট ফ্রম টুমোরো। আগামীকাল থেকে সে নিয়মিত ছাত্র হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে প্রতিটা অর্থ হতে বা থেকে, হ্যাঁ, হতে বা কি থেকে ওই রকম মিন করে। তো আমরা ফর্মটা বুঝে গেলাম। এরপর আমরা যাবো জেনারেল প্রিপোজিশনের। আমি আবারও বলতেছি, আমরা যে এখন যেগুলো বোঝাচ্ছি সেগুলো হচ্ছে জেনারেল প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। কোনো একদিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে শুধুমাত্র আমরা জেনারেল প্রিপোজিশনটা নিয়ে বুঝবো। জেনারেল প্রিপোজিশন বোঝা হলে যখন আমরা মোটামুটি পারবো, তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ কীভাবে শিখতে হবে সেটা আমরা দেখবো। আচ্ছা, অ্যাট। অ্যাট কোথায় কোথায় বসে সেটা একটা বিষয়। অ্যাট মানে কি? অ্যাট মানে সাধারণত ছোট স্থান বোঝায়। কি স্থান? ছোট স্থান বসে, ছোট স্থান বোঝায় অ্যাট মানে ছোট স্থান বোঝায়, অথবা ছোট সময় বোঝায়। ছোট সময় বোঝায়। তাহলে অ্যাট মানে ছোট স্থান বোঝায়, ছোট সময় বোঝায়। ইভেন অ্যাট মানে বোঝায় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়। অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট সময় বোঝায়। তাহলে নির্দিষ্ট সময়। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাট মানে ছোট স্থান বোঝায়, ছোট সময় বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায়। ঠিক আছে, এরকম বিষয়। অ্যাট মানে হচ্ছে আবার আরেকটা বিষয় বোঝায় কোনো দিকে তাকানো। একদম কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু বোঝাতে হচ্ছে অ্যাট বসে। কোনো একটা লক্ষ্যবস্তু। তো আমরা একটু যদি এখানে পড়ি, উইথ রেফারেন্স টু, কোনো একটা সময় রেফারেন্স দেওয়ার জন্য। অ্যাট দ্য ইউজড অফ পয়েন্ট অফ টাইম, তার মানে আমি বুঝলাম কোনো একটা নির্দিষ্ট সময় বললাম। উইথ এ স্মল, ছোটো একটা কোনো কিছু বোঝাতে স্মল। লেস ইম্পর্টেন্ট প্লেস, ছোটো একটা প্লেস যেখানে এত বেশি ইম্পর্টেন্ট না, যে প্লেসটা ছোটো, এটার ক্ষেত্রে অ্যাট বসে। অ্যাট নুন, অ্যাট নাইট, এগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। হোয়াইল টেলিং দ্য কস্ট, কোনো একটা টাকার, কোনো একটা কস্ট, খরচের কথা বললে অ্যাট 7,000 টাকা। ছোটো কস্টের কথা বলতে গেলে কিন্তু আমাদের অ্যাড বসে। উইথ এ ফেস্টিভ্যাল অর ইভেন্ট, ঘটনা ইভেন্ট, অনুষ্ঠান কথা বলতে গেলেও কিন্তু আমরা অ্যাড বসাতে পারি। এগুলো একদম কমন প্রিপোজিশন। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমি যে এক্সাম্পলগুলো এখানে তুলে ধরছি সেগুলো কিন্তু এখানে এক্সাম্পলগুলো আসে, একটু দেখে নিলে আমার বিশেষ যে ভালো করা যাবে। সেখানে কাম অ্যাট, এ তো আমি, তারপর হচ্ছে টাইমের ক্ষেত্রে, তারপর হচ্ছে এখানে হচ্ছে দিল্লি, এটা বড় স্থানের ক্ষেত্রে দিল্লি, ছোটো স্থানের ক্ষেত্রে হচ্ছে অ্যাট, বড় স্থানের ক্ষেত্রে হচ্ছে ইন, দিল্লির ক্ষেত্রে ইন, রোহিণীর ক্ষেত্রে হচ্ছে অ্যাট। তাহলে ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট, বড় জায়গার ক্ষেত্রে ইন। এরপরে হচ্ছে রাত কিংবা দুপুরের ক্ষেত্রে অ্যাট, টাকার ক্ষেত্রে কস্ট, টাকা বলতে গেলে অ্যাট। হোলি, কোনো নির্দিষ্ট ইভেন্ট বা ফেস্টিভ্যাল বোঝাতে অ্যাট। এই যে এখানে আমি যে কথাগুলো বলছিলাম উপরে, সেগুলো কিন্তু এক্সাম্পল আকারে এখানে দেওয়া হয়েছে। আশা করি ক্লিয়ার। এখানে হোমের আগেও কিন্তু অ্যাড দেওয়া আছে, অর্থাৎ ছোট্ট একটা প্লেস, নির্দিষ্ট একটা প্লেস বোঝাতে, অপ্রয়োজনীয় প্লেস, যেখানে মানে ঘরেতে আমরা যাবো, ঘরে থাকবো, এটা একটা ছোটো বিষয়, একটু বেশি ইম্পর্টেন্ট। ছোটো মানে ছোটো প্লেস, এবং হচ্ছে অপ্রয়োজনীয়, এরকম কিছু বোঝাতে হচ্ছে ছোটো স্থান বোঝাতে, ছোটো সময় বোঝাতে অ্যাড বসে, সিম্পল। এবার আমরা যাবো হচ্ছে ইন। আচ্ছা, ইন কোথায় কোথায় বসে, কী জন্য বসে, এইগুলো মুখস্থ রাখার চেয়ে আমার মনে হয় বেটার যে এক্সাম্পলগুলো মুখস্থ রাখা, বুঝে শুনে। এগুলো পড়তে গেলে আসলে অনেক সময় মাথায় থাকে না, এবং তুমি ভুলে যাবে, এটা স্বাভাবিক। তবে এখানে আমরা এক্সাম্পল থেকে একটু দেখি। দিল্লি, এটা হচ্ছে দিল্লির ক্ষেত্রে ইন, বড় স্থান। মুম্বাই, কলকাতা, চেন্নাই, এগুলো বড় স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, বড় স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। এখানে কিন্তু
এই কথাগুলো বলা আছে। হ্যাঁ, এখানে কিসের ক্ষেত্রে কি, কোনটার ক্ষেত্রে ক্ষেত্রে তোমার ইন বসে, এগুলো বলা আছে। শি উইল কাম ইন আ উইক, তাহলে বড় একটা সময়ের ক্ষেত্রে ইন বসে। বড় একটা সময় মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, এখানে লেখা আছে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট একটা সময়, একটা নির্দিষ্ট পুরো একটা সময়, এক সপ্তাহ এরকম বোঝাতে হচ্ছে ইন বসে, অথবা বড় সময় বোঝাতে ইন বসে। তারপর হচ্ছে এখানে আছে আই ওয়াজ সরি আই স দ্য পিকচার, আই স দ্য পিকচার, আই স দ্য পিকচার ইন দ্য কম্পিউটার, ভিতরে বোঝাতে ইন বসে, কোনো কিছুর ভিতরে, তাহলে কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন বসে, সেটা আমরা বুঝতে পারলাম। আই ওয়ার্ক ইন এ ব্যাংক, ব্যাংকে এটাও ভিতরে বোঝাতে ইন বসে। ইন্ডিয়া বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি, এক্সাম্পলগুলো দেখলে আশা করা যায় যে এগুলো মাথায় থাকবে। এরপর আমরা যাবো হচ্ছে উইথে। উইথ, উইথ কি জন্য বসে? উইথ অর্থ কি? উইথ অর্থ হচ্ছে সাথে। ইন প্রশ্নে আমরা ইন মানে হচ্ছে বড় স্থান, কোনো বড় স্থান বোঝায় এক কথায়, কোনো বড় সময় বোঝায়। ইন মানে কোনো বড় স্থান অথবা বড় সময় বোঝায়, বড় স্থান অথবা বড় সময়। হ্যাঁ, আর ইন মানে ভিতরে বোঝায়, ইন মানে ভিতরে বোঝায়, ইন মানে কি বোঝায়? ভিতরে বোঝায়। তাহলে বড় স্থান, বড় সময় এবং হচ্ছে ভিতরে বোঝায় হচ্ছে ইন। তাহলে বড় স্থান বোঝাতে ইন বসে, বড় সময় বোঝাতে ইন বসে এবং ভিতরে বোঝাতে ইন বসে কিন্তু। আচ্ছা, এখন আমরা যাবো উইথ। উইথ মানে কি? সাথে, সাথে, সঙ্গে। তারপর হচ্ছে সাথে সঙ্গে মূলত বোঝাতে হচ্ছে কি বসে? উইথ বসে। তো আমরা উইথের এইগুলো একটু পড়ে নিতে পারি, অথবা আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি। এখানে উইথ নাইফ, আই কাট দ্য কেক উইথ এ নাইফ, আমি ছুরি দিয়ে হচ্ছে কি কাটলাম? দিয়ে বোঝাতে, এটা দিয়ে, দিয়ে বোঝাতেও কিন্তু কি বসে? উইথ বসে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, সাথে বোঝাতে উইথ বসে। দ্য ট্রি ওয়াজ কাট বাই দ্য ম্যান উইথ অ্যান এক্স, তাহলে একটা কুড়াল দিয়ে, দিয়ে বোঝাতে, সঙ্গে বোঝাতে, সাথে বোঝাতে কি বসে? উইথ বসে। নাইফ দিয়ে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। অন, অন মানে কি? অন মানে কোনো একটা সারফেস ছুঁয়ে থাকা। অন মানে কি? কোনো একটা সারফেস ছুঁয়ে থাকা। যেমন আমি একটা টেবিলের উপরে একটা কলম রাখলাম, কলমটা সারফেস ছুঁয়ে আছে, তাহলে এর দ্বারা বোঝাই। তো আমরা বুঝতে পারলাম কোনো একটা বিষয়, যেমন একটা কলম টেবিলের উপর আছে, ছুঁয়ে আছে, তাহলে এটা হচ্ছে এর আগে অন বসবে। দ্য পেন অন দ্য টেবল, তাহলে অন দ্য টেবলের ক্ষেত্রে ছুঁয়ে আছে, টেবিল ছুঁয়ে আছে। অন মানে উপরে থাকা, কোনো কিছু সারফেস ছুঁয়ে থাকে। যেমন আমরা একটু দেখি অন, এটা হচ্ছে কিন্তু উই স্যাট অন দ্য গ্রাউন্ড, আমরা বসেছি গ্রাউন্ডের উপর, ছুঁয়ে আছে কিন্তু, গ্রাউন্ড কিন্তু ছুঁয়ে আমরা বসছি। আচ্ছা, দ্য প্যান ইজ কিপড অন দ্য টেবল, তাহলে অন দ্য টেবল, এই অনটা কিন্তু টেবিলের উপর। এবার ওয়েটার ওয়েটস অন দ্য গেস্ট, তাহলে এখানে অন দ্য গেস্ট, ওয়েট অন, এই বিষয়টা আমরা একটু দেখার বিষয় দেখো। এখানে উপরে অন ইজ অফেন ইউজড স্পিকিং অফ দ্য থিংস অ্যাট রেস্ট, তাহলে রেস্টের ক্ষেত্রে রেস্ট বোঝাতে কিন্তু অন বসানোর সময়। তো এখানে এই যে ওয়েটার ওয়েটস অন দ্য গেস্ট, গেস্টের জন্য ওয়েট করতেছে, মানে অনেকটা রেস্ট করতে অপেক্ষা করতেছে, এরকম বোঝাই। তো অপেক্ষা বোঝাতে, হ্যাঁ, এরকম ক্ষেত্রেও কিন্তু কি বসে? অন বসে, অপেক্ষা। এরপরে আই হ্যাভ এভরি ক্লেম অন ইউ, মানে হচ্ছে তোমার উপর, তোমার উপর, উপর বোঝাতে অন বসে, উপর বোঝাতে কি বসে? অন বসে। তাহলে উপর, উপর, হ্যাঁ, এরকম বোঝাতে হচ্ছে কিন্তু কি বসে? অন বসে। তারপর হচ্ছে এরপরে জোসেফ ইজ ব্যান্ট অন মিসচিফ, তাহলে এই যে মিসচিফ বিষয়টা বোঝায় অন বসে। তার মানে আমরা বুঝতে পারলাম মোটামুটি অন কোথায় কোথায় বসে। এবারে টু, টু কোথায় কোথায় বসে সে বিষয়টা আমরা দেখব। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো টু নিয়ে। টু কি? টু মানে হচ্ছে কাছে অথবা প্রতি, কাছে বা প্রতি, অর্থাৎ কাছে বা প্রতি বোঝাতে কিন্তু টু ব্যবহার হয়। যেমন এখানে আমরা যদি দেখি টু মিট, যেমন হি কেম অ্যালং উইথ হিজ সিস্টার টু মিট, দেখা করতে। এখানে টু মানে আবার করতে, যেতে, টু প্লাস বার বন হলে কিন্তু করতে, যেতে, খেতে, ধরতে, পড়তে এভাবে থাকে। অর্থাৎ টু প্লাস যদি বার বন হয় তো এই ক্ষেত্রে যোগ হয় কিন্তু, ঠিক আছে? এই বিষয়টাও মাথায় রাখা দরকার। এখানে উই ক্যান ইউজ দ্য প্রিপোজিশন টু ইন্ডিকেট দ্য ডেস্টিনেশন অর ডাইরেকশন,
হি, এটা আমরা যদি দেখি, হি কেম অ্যালং উইথ হিজ সিস্টার টু মিট, দেখা করতে, টু টু ডিনার, তাহলে ইউজ অ্যান ইনভিটেশন টু ডিনার, ডিনারে, তাহলে এখানে দের ইজ নো লিমিট টু হিজ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের প্রতি, ডিনারের প্রতি, অ্যাম্বিশনের প্রতি, লক্ষ্যের প্রতি। হি সেট আপ এ ক্লেম টু দ্য ট্রোন, তাহলে প্রতি। এখানেও হি ওয়েন্ট টু সি হিজ প্যারেন্টস, তার পিতামাতাদের দেখতে, টু সি, দেখতে, ঠিক আছে, টু সি এই রুলটা ব্যবহার হয়েছে। এরপর আমরা যাবো সিন্স। সিন্সের একটা শর্টকাট যদি আমি বলি, সিন্স হচ্ছে একদম নির্দিষ্ট একটা সময়, জাস্ট পয়েন্ট অফ টাইম, জাস্ট পয়েন্ট মানে ওই নির্দিষ্ট সময়টা, মানে কি সিন্স মানে হচ্ছে একদম নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়টা কীরকম এটা একটু আমি দেখেন, যেমন আই হ্যাভ নো মিট হার সিন্স লাস্ট উইক, একদম নির্দিষ্ট সময়, লাস্ট উইকে আমি কিন্তু পয়েন্ট অফ টাইম, একদম পয়েন্ট অফ টাইম আমি ওর সাথে দেখা, আই হ্যাভ নট মিট হিজ সিন্স লাস্ট উইক, গত সপ্তাহে দেখা হয়নি তার সাথে। সিন্স ফ্রাইডে একদম নির্দিষ্ট সময়, সিন্স মানডে একদম নির্দিষ্ট সময়, সিন্স দ্য লাস্ট 4, গত 4 ঘন্টায়, গত 4 ঘন্টা মানে এই যে লাস্ট 4 ঘন্টা, আমরা কিন্তু একদম নির্দিষ্ট করে বলতে পারি গত 4 ঘন্টা মানে এখন যদি 7টা বাজে তাহলে 7টা, 6টা, 5টা, 4টা পর্যন্ত ওর সাথে দেখা হয়নি। আর এখানে 6 o'clock একদম 6টায়, কারেক্ট মানে ফিক্সড। এরপর আমরা যাবো হচ্ছে বিফোর। বিফোর কি? বিফোর কিন্তু বিফোর মানে হচ্ছে আগে, বিফোর মানে আগে বা পূর্বে, আগে অথবা পূর্বে। এখানে মাঝখানে একটা কথা বলতে হয়, আমাদের এখানে কিন্তু 26টা কমন ইউজেস প্রিপোজিশন রয়েছে, অর্থাৎ 26টা মোস্ট কমন প্রিপোজিশন যেগুলো ব্যবহার হয় সব জায়গায়, সবসময় প্রিপোজিশনগুলো ব্যবহার হয়, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এই 26টি প্রিপোজিশন এসএসসি, চাকরি পরীক্ষা বা সিটি অ্যাডমিশন সব জায়গায় কিন্তু কাজে লাগে, একদম বাইবেল বলা যায় এই 26টা প্রিপোজিশনকে। তো এই প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশন মধ্যে আছে বিফোর। বিফোর কি? বিফোর হচ্ছে কোনো কিছু আগে বোঝায়। Before is used in negative and affirmative sentence like to denote the point of future time নির্দেশ করতে, যেমন I shall be there before 2 o'clock মানে হচ্ছে 2টার আগে, আছে is before time আগে, এক কথায় আগে বোঝাইতে আমরা এটা বসাতে পারি। আফটার মানে পরে বোঝাই, মানে আফটার মানে কি বোঝাই? পরে অথবা শেষে, এরকম কিছু বোঝাই, পরে অথবা শেষে। এখন পর অথবা শেষে যেমন আফটার টাইম শেষের দিকে বোঝাচ্ছে, আফটার থিফ, আফটার মানে শেষে বোঝায়। ইনটু মানে কি? ইনটু মানে হচ্ছে ইনটু ডিনোটস এ মোশন টুয়ার্ডস দ্য ইনসাইড অফ এনিথিং, তাহলে ইনটু ডিনোটস দ্য মোশন টুয়ার্ডস দ্য ইনসাইড অফ এনিথিং। আচ্ছা, যে কোনো কিছু ভিতরে ঢুকতে, বাইরে থেকে ভিতরে ঢোকার জন্য এটা গতি বোঝায়, এটা হচ্ছে ইনটু। যেমন আমরা একটা, তাহলে ইনটু মানে আমি একটু বোঝাই, যেমন এটা একটা জঙ্গল, এটা একটা জঙ্গল, এটা একটা জঙ্গল। এখন এটা কিন্তু একটা মাঠ, একটা বাঘ কী করলো, বাইরে থেকে জঙ্গলের ভিতরে ঢুকে গেল একটা গতি নিয়ে, তখন এটা বোঝা যায় কিন্তু ইনটু মানে বাইরে থেকে ভিতরে বোঝাই, ভিতরে প্রবেশ বোঝাই। যেমন এখানে বলছে হি ফেল ইনটু দ্য রিভার, তাহলে সে নদীতে পড়ে গেল। তাহলে হি জাম্পড ইনটু দ্য অয়েল, সে জাম্প ইনটু অয়েল, জাম্প করলো সে। হি রান ইনটু দ্য গার্ডেন, বাগানে এসে প্রবেশ করলো, ঢুকে গেল, দৌড়ে ঢুকে। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস, তাহলে ঘরের ভিতরে চোর ঢুকে পড়লো। তাহলে এই বিষয়গুলো একদম ইনটু গতি নিয়ে প্রবেশ করে বুঝলাম। বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে দুজনের মধ্যে, যেমন বিটুইন ইজ ইউজড স্পিকিং অফ 2 persons or টিম, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে, দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে কিন্তু, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে কিন্তু কি বসে? বিটুইন বসে, অর্থাৎ দুইজন। এটা আমরা পড়ছি, যেমন বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি, তাহলে আমরা দুজন বোঝাচ্ছি। বিটুইন রহিম অ্যান্ড করিম, বিটুইন রহিম অ্যান্ড করিম, এই রহিম অ্যান্ড করিম এগুলো ক্ষেত্রে বিটুইন টু গার্লস, বিটুইন, হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে তাহলে আমরা এখন দেখব হচ্ছে ফর, অর্থাৎ এর আগে আমরা বিটুইন দেখছিলাম, এখন ফর দেখব। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্ম, ফর মানে হচ্ছে
জন্য। আচ্ছা, ফর মানে হচ্ছে জন্য, অর্থাৎ কোনো কিছু জন্য বোঝাতে ফর বসে। এছাড়াও হচ্ছে অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে, অর্থাৎ কোনো একটা অনির্দিষ্ট সময়, যেমন ফর ইউজড ডিনোটস আ পিরিয়ড অফ টাইম ইন প্রেজেন্ট, বর্তমান সময়ে। তাহলে পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়, কিছু সময়, যেমন হচ্ছে এখানে ফর আছে না, ফর দ্য লাস্ট 4 hours, অনির্দিষ্ট 4টা ঘন্টা, 4টা ঘন্টা, দ্য লাস্ট 4 hours, এটা এক্ষেত্রে হচ্ছে ফর বসে অনির্দিষ্ট 4টি ঘন্টা। তাহলে ফর মানে হচ্ছে অনির্দিষ্ট সময়ও বোঝায়, অনির্দিষ্ট সময় বোঝায়। এরপরে হচ্ছে ফর আর এস, ফর মানে জন্য, এখানে জন্য, এখানে জন্য, এখানে ফর এ লং টাইম, অনির্দিষ্ট সময়, এক্ষেত্রে ফর বসে। এরপর হচ্ছে বাই, বাই কোথায় বসে, বাই ইউজড আফটার দ্য পার্টস অফ বার ইন পেসিভ এক্সপ্রেস এজেন্ট। আচ্ছা, তার মানে হচ্ছে পেসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখি সবসময় বাই হয়, যেমন মিস আর ওয়াস এর পরে ভার্ব 3 প্লাস বাই হয়, এখানেও বাই, ভার্ব 3 প্লাস বাই, ভার্ব 3 প্লাস বাই, ভার্ব 3 প্লাস বাই, ভার্ব 3 প্লাস বাই হয়। এরপর দেখবো আমরা আপন, এটা বেশিরভাগ সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়ান্স আপন টাইম আমরা দেখি আপন। আপন ইজ জেনারেলি ইউজড ইন স্পিকিং দ্য থিংস অফ অন মোশন, অর্থাৎ আমরা ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং হ্যাপেনিং। আচ্ছা, আমরা একটু দেখি এক্সাম্পলগুলো দেখি। দ্য ক্যাট স্প্র্যাং আপ অন দ্য টেবল, অর্থাৎ একটা গতি বোঝায়, কোনো কিছুর উপর লাফিয়ে পড়া, উল্টে পড়া, এই বিষয়গুলো। আই হিট আপন, আঘাত করলাম, এ গুড আইডিয়া। আচ্ছা, আই হিট আপন এ গুড আইডিয়া, মাথায় একটা মাথায় একটা আইডিয়া আসা, তাহলে হুট করে চলে আসা, মানে একটা গতি নিয়ে আসা, মানে হুট করে চলে আসা। তাহলে হি পুট দ্য ব্লেম আপন মি, সে আমার উপর দোষ দেওয়া, উপর বোঝায়, এক কথায় উপর বোঝাই বা উপর বোঝাই। তবে এই উপর বা উপর মানে হচ্ছে কোনো কিছু হুট করে একটু গতি নিয়ে আসা, গতি নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে হি হ্যাজ নো ওয়ান ওয়েট আপন হার, তাহলে আমরা কোথায় বুঝতে পারলাম, উপর বা উপর বোঝাই, এক্ষেত্রে আপন বসে। বিসাইড কি, বিসাইড মানে পাশে, বিসাইডের জন্য কিন্তু বাইও বসে, বিসাইড অথবা বাই, এই দুটা মানে হচ্ছে পাশে বোঝাই কোনো কিছু, পাশে, পাশাপাশি, এরকম কিছু বোঝাই। তো হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসে, হি সিট বিসাইড মি, টম স্টুড বিসাইড মি, আমার পাশে, কোথায় পাশে বোঝাতে হয়। এবার বিসাইডস কি, বিসাইড এক জিনিস, বিসাইডস আর এক জিনিস। তাহলে বিসাইডস কি, বিসাইডস মানে হচ্ছে অধিকন্তু, বিসাইডস মানে কি, অধিকন্তু বা বেশিরভাগ ক্ষেত্রে, অধিকন্তু বা বেশিরভাগ। তাহলে বিসাইড মানে হচ্ছে অধিকন্তু বা বেশিরভাগ বোঝায়। যেমন এখানে হি হ্যাজ নো ফ্রেন্ডস বিসাইডস মি, বেশিরভাগ ক্ষেত্রে তার কোনো হি হ্যাজ নো ফ্রেন্ডস বিসাইডস মি, আমার পাশে তার কোনো বন্ধু ছিল না বেশিরভাগ ক্ষেত্রে। বিসাইডস মানে ছাড়াও বোঝায় অনেক সময়, যেমন মনে করি এখানে হি স্পিক্স 2 ল্যাঙ্গুয়েজ বিসাইডস ইংলিশ। তাহলে এখানে বিসাইডস টিচিং, বিসাইডস বিইং এ ডক্টর, তারপর হচ্ছে বিসাইডস মি। তাহলে বিসাইডস মানে এখানে অধিকন্তু বোঝায়, অর্থাৎ এখানে বিসাইডস মিনস ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু মানে হচ্ছে, ইন অ্যাডিশন টু মানে হচ্ছে অধিকন্তু কোনো কিছু বোঝায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা বোঝায়। এরপরে হচ্ছে আমরা যদি একটু দেখি, অ্যামাং রিফার্স টু মোর দেন 2 persons অর থিংস, অর্থাৎ মোর দেন 2 person, অথবা এটা মানে হচ্ছে দুইজন ব্যক্তি, যে বিষয় আমরা দেখছিলাম দুইজনের ক্ষেত্রে কিন্তু বিটুইন বস্তু, দুজনের ক্ষেত্রে কি বস্তু, বিটুইন বস্তু। দুইজন যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে অ্যামাং বসে। কীরকম জিনিসটা কি একটু বোঝাই দেখো, এখানে উই অ্যাগ্রিড অ্যামাং আওয়ারসেলফ, অ্যাগ্রিড অ্যামাং মানে কি, আওয়ারসেলস মানে অনেকজন আমরা, দ্যাম মানে অনেকজন, তাই অ্যামাং, ফ্রেন্ডস মানে অনেকজন, তাই অ্যামাং, আস আমরা অনেকজন, অ্যামাং। তারপর হচ্ছে অ্যামাং অনার, তাহলে অ্যামাং মানে অনেকজন বোঝাতে এক কথায় হচ্ছে অ্যামাং বসেন। এগেনস্ট, এগেনস্ট মানে বিপক্ষে, এগেনস্ট মানে কি, বিপক্ষে। যেমন আমরা কোনো কিছু বিপক্ষে বোঝাই, অপোজ মানে বিপক্ষে, কোনো কিছু যদি বিপক্ষে বোঝাই তখন টম ইজ অ্যাগেনস্ট ইট, এটি বিপক্ষে টম, তাহলে বিপক্ষে বোঝাতে এক কথায় এগেনস্ট বসে, ঠিক আছে। এবার ডিউরিং, ডিউরিং হচ্ছে মানে পুরো একটা সময়, ডিউরিং মানে পুরো একটা সময়, তাহলে পুরো একটা সময় বোঝাতে কিন্তু ডিউরিং বসে। যেমন ডিউরিং দ্য পয়েন্ট অফ টাইম, ডিউরিং মানে হচ্ছে আমরা যদি দেখি ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপের পুরো একটা সময়, একটা মাস থাকে, বইমেলার পুরো একটা সময়, এক মাস যে ব্যাপী বইমেলা থাকে, এটা হচ্ছে ডিউরিং বসে। ডিউরিং মানে হচ্ছে পুরো একটা সময় বোঝায়। আচ্ছা, তো রোহান ডাইড ডিউরিং হিজ স্টে ইন বোস্টন,
রোহান মারা গেছিলেন তাহলে হচ্ছে ডিউরিং হিজ স্টে অফ বোস্টনে অবস্থানকালীন, তাহলে ওই সময়টাই তিনি মারা গেছেন। আই হ্যাড এ গুড টাইম ডিউরিং দ্য ট্রিপের সময়টা ধরো 2 দিন 5 দিন থাকে, ওই সময়টাই সে একটা ভালো সময় উপভোগ করেছিল। রাজান টুক নোটস ডিউরিং ক্লাসের সময়টাই, তাহলে পুরো একটা সময় বোঝাতে, ক্লাসের সময়, খেলার সময়, পড়ার সময়, ঘুমানোর সময় বিষয়টা। আমরা কিন্তু 20 নাম্বার চলে আসছি, 26টা শেষ হইতে আর বেশিক্ষণ নাই। তো আপ মানে উপরে বোঝাই, আপ মানে উপরে কীরকম, যেমন এটা হচ্ছে মনে করেন আমি বাড়িটা একটা দেওয়াল, এটার পাশে বাই বসে, আমার পাশে কেউ বোঝাতে, আমার পাশে কেউ আছে, এটা দেওয়াল, দেওয়ালের পাশে আমি আছি, তাহলে বাই দেওয়ালের পাশে। এবং এই আমার পাশে উপরে বা নিচে কোনো কিছু বোঝাচ্ছে, উপরে একটা বিষয় নিচে একটা বিষয়, আপ অ্যান্ড ডাউন হচ্ছে, তখন হচ্ছে যেমন সিঁড়ি থাকতে পারে, মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, অথবা নিচে নামতেছে, উপরে উঠলে আপ, নিচে নামলে ডাউন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আপ ইজ কমনলি ইউজড ইন দ্য পার্টিকেল টু দ্য ফ্রেজ ভার্ব। আচ্ছা, ফ্রেজ ভার্বের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়। দেখা বলছে কি দ্য বেলুন ইজ গোয়িং আপ, দেখো বেলুন কিন্তু নিচ থেকে উপরে উঠে ধীরে ধীরে, কিন্তু ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠে উপরে আকাশের দিকে উঠে যায়। তাহলে হি স্ট্রেচ অ্যান্ড সেট আপ রিচিং ফর হার ক্লোথস, আচ্ছা পোশাকের দিকে গেল। আচ্ছা, টোজ আপ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে বসে, এখানে বলতে ফ্রেজাল ভার্ব। আপটা বেশিরভাগ ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে, তার মানে মুখস্থ অনেকটা। আবার ফ্রেজাল ভার্ব যখন পড়বো তখন ডিটেলস বুঝতে পারবো আসলে এগুলো মুখস্থ করতে হয় ফ্রেজাল ভার্বগুলো, এখানে আপের ব্যবহার বেশি। তবে আপ মানে এমনি উপরে বসাই, কোনো কিছু নিচ থেকে উপরে উঠে বোঝাতে আপ বসে, ঠিক আছে। আচ্ছা, ওভার মানে কি, ওভার মানে হচ্ছে তাও কি এক্সটেন্ডিং ডাইরেক্টলি আপওয়ার্ড ফর্ম, অর্থাৎ এই যে এই সার্কেলটার উপরে যদি কোনো কিছু চলমান অবস্থায় থাকে না ছুঁয়ে, আমরা দেখছিলাম কিন্তু অন মানে কোনো কিছু ছুঁয়ে থাকা, এই সার্কেলটাকে কিন্তু এই রেখাটা কিন্তু ছুঁয়ে আছে, এক্ষেত্রে কিন্তু অন বসে। আর সার্কেলের উপরে একটা কোনো একটি বিষয় চলমান আছে, সাইকেলের উপরে চলমান থাকে, এটাকে বসে ওভার। অর্থাৎ মাথার উপর দিয়ে পাখি উড়ে গেলে এটা চলমান, এটা কিন্তু টাচ করা নাই, তাহলে ওভার। তারপর হচ্ছে মাথার উপর দিয়ে হচ্ছে এটা প্লেন চলে গেল, ওভার, চলমান, ঠিক আছে। এরপরে এখানে একটা দেখতে হি ইজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সব আছে পুরো পৃথিবীতে, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উপরে সে সবচেয়ে সেরা, ওভার দ্য ইন্টারনেট, তাহলে ইউ সি ইট অল ওভার দ্য ইন্টারনেট। এর মাঝে মাঝে ফ্রিজের ক্ষেত্রে ব্যবহার হয়, তো ওভারটা বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে মানে হচ্ছে কোনো কিছু উপরে চলমান বোঝাতে। আচ্ছা, এখানে ডাউন মানে কি বোঝায়, ডাউন মানে হচ্ছে নিচের দিকে বোঝায়, যেমন ফ্রম দ্য হায়ার টু লোয়ার পয়েন্ট, এই যে একটা আমি বুঝছিলাম। এখানে আপ মানে উপরে বোঝায়, ডাউন মানে নিচে বোঝায়, অর্থাৎ আপ মানে উপরে, ডাউন মানে নিচে, এই ডাউন মানে নিচে, আপ মানে কি উপরে, অর্থাৎ আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তাহলে আপ, নিচে নামলাম ডাউন, দুইটার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন বসে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখলে আর ক্লিয়ার হবে। যে এখানে দেওয়া আছে দ্য চিলড্রেন রান ডাউন দ্য হিল, তাহলে পাহাড় থেকে নামছে, ডান, তাহলে এটা ডাউন, ডাউন মানে হচ্ছে নিচের দিকে নামছে, আপ হলে উপরের দিকে উঠছে পাহাড়ে। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ এই সার্কেলটা, আমি একটা সার্কেল লিখলাম এখানে, সার্কেলের নিচে বোঝাতে বিলো, আসলে কোনো কিছু নিচে বোঝাতে আসে বিলো হয়। তো আই স্কোর বিলো দ্য 70% ইন 10 ক্লাস, অর্থাৎ ক্লাস 10-এ আমি 70% মার্কসের নিচে পেয়েছি। তাহলে বিলো মানে হচ্ছে কোনো কিছুর নিচে অবস্থান করা। এরপর হচ্ছে আফটার মানে পরে বোঝায়, আফটার মানে কি বোঝায়, আফটার মানে পরে বোঝায়। পরে মানে কীরকম, আমি পড়াশোনার পরে বিদেশ যাব, তাহলে আমি পড়াশোনার পরে চাকরি করবো, তাহলে পরে বোঝাতে আফটার। এই বিষয়গুলোই নির্ভর করে। তারপর এখানে অনেক কিছুই এক্সাম্পল দেওয়া আছে, আরও কিছু বিষয় আছে, অ্যাট দ্য হায়ার লেভেল অর লেয়ার দেন, অর্থাৎ হায়ার লেভেল একটা উপরের স্তর, অথবা লেয়ার দেন। তাহলে আমি একটা জিনিসটা বুঝাই দেখো, হি ইজ এ কাট অ্যাবোভ দ্য অ্যাভারেজ স্টুডেন্ট। আচ্ছা সরি, এটা অ্যাবোভের, এখানে তো অ্যাবোভের এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে মানে অ্যাবোভের এক্সাম্পল ইউজ করা হয়েছে, তো আমি জাস্ট এটা একটু দেখাই। আফটার মানে কি পরে বোঝাবে, আফটার মানে কথা পরে বোঝাবে। আফটার মানে আমি একটা বিষয় বুঝাই, সেটা হচ্ছে আফটার মানে পরে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ আফটার মানে আমরা কোনো কিছু পিছনে ছোটা, রান আফটার আমরা বলি না, কোনো কিছু পিছনে, মনে করেন এটা একটা গাড়ি, আমরা গাড়ি কোনো কারণে গাড়িটা মিস করলাম, টিকিট কেটে ফেললাম কিন্তু মিস করলাম,
এখন এই গাড়িটা যেহেতু মিস করলাম, গাড়িটা তো আমাদের নিয়ে যাবে না। হ্যাঁ, এখন আমি পিছনে পিছনে ছুটলাম, এদিকে গাড়ির পিছনে, এটা হচ্ছে রান আফটার। আফটার কোনো কিছু পিছনে ছুটা, তো কোনো কিছু পিছনে ছুটে বলতে আফটার বসে, অথবা আফটার মানে পরে বসে। উইথিন আমাদের সেকেন্ড লাস্ট, এটা হচ্ছে উইথিন মানে কি, মধ্যে, কোনো কিছু ইনসাইড মানে ভিতরে, উইথিন মানে ভিতরে। যেমন আই কিপড ইট অল উইথিন হিম, তাহলে আই কিপড ইট, তাহলে উইথিন মানে হচ্ছে ভিতরে বোঝাচ্ছে কোনো কিছু। আই লিভ উইথিন দ্য সিটি লিমিটস, তাহলে উইথিন মানে ভিতরে বোঝাচ্ছে এখানে। তো হ্যাঁ, তো উইথিন মানে কথায় ভিতরে বোঝাবে কোনো কিছু, আর উইথ মানে ছাড়া বোঝাবে। উইথ মানে ছাড়া কেমন, যেমন নট হ্যাভিং দ্য ইউজ অর বেনিফিট অফ, যেমন আই ওয়ার্কড ইন উইদাউট নকিং, তাহলে আমি হাঁটেছি, ও তাকে কোনো সাড়া প্রদান করা ছাড়া বা তাকে ডাকা ছাড়া আমি হেঁটেছি। তাহলে ছাড়া বোঝাতে এক কথা, উইদাউট মানে হচ্ছে বোঝাইতে কোনো কিছু ছাড়া বোঝাতে কিন্তু উইদাউট বসে। তাহলে আমরা এই 26টা কমন প্রিপোজিশন দেখছি, যেগুলো হচ্ছে জেনারেল প্রিপোজিশন বলা যায়। জেনারেল প্রিপোজিশন মানে হচ্ছে যেগুলো আমাদের একটু বুঝে শুনে বসাতে হবে, অর্থাৎ কোনো একটা শব্দের পূর্বে আমরা বসাতে পারবো একটু বুঝে শুনে, বাংলা মিনিং বুঝে, সেগুলো হচ্ছে জেনারেল প্রিপোজিশন। আমরা কোনো এক ক্লাসে দেখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার মাধ্যমে আমাদের প্রিপোজিশন বিষয়টা ফুল শেষ হবে। ধন্যবাদ সকলকে।